হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি ভোলা মাছের ঝাল রেসিপি শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটি দেখার অনুরোধ রইল। প্রথমে মাছে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আমি এখানে মাছে একটু জিরে মরিচও দিয়েছি মশলা মাখানোর সময়। তো নুন হলুদ জিরে মরিচ দিয়ে ভালো করে ভেজে নেব মাছগুলিকে। এখানে 4 পিস ভোলা মাছ আছে। আমি প্রথমে 3টে ভেজে নেব, তারপরে একটি ভেজে নেব। মাছগুলি ভাজা হয়ে গেছে, এরপর আমি তুলে নেব মাছগুলিকে। এখানে আরেকটি মাছ ভাজা বাকি আছে, সেই মাছটি ভেজে নেব। বেশ কিছুক্ষণ ধরে ব্রাউন করে মাছটাকে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে বা তুলে নিলাম। এরপর ভোলা মাছের ঝাল রেসিপিটি করব। প্রথমে কড়াই বসিয়ে দিলাম, কড়াই গরম হয়ে এলে তেল দিয়ে দিলাম। তেল এখানে অল্প পরিমাণে দিলাম। এরপর আমি পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা দেব। 2টি বড় পেঁয়াজ ও 2টি কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটিকে ব্রাউন করে ভাজা হয়ে গেলে এখানে আদা রসুন দেব। পেঁয়াজ ব্রাউন করে ভাজা হয়ে গেছে, এরপর আদা রসুন দিয়ে দিলাম। আদা রসুন 2 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম। এরপর ভালো করে নেড়ে নেব। পেঁয়াজের সঙ্গে আদা রসুনটা ভেজে নেব। হলুদ দিয়ে দিলাম, হলুদ 1 চা চামচ দিলাম। লবণ পরিমাণ মতন দিলাম, আপনারা লবণ পরিমাণ মতন দিয়ে দেবেন। এবার জিরের গুঁড়ো দিয়ে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ এবং জিরার গুঁড়ো 1/2 চা চামচ দিয়ে দিলাম। এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করছি বলে গুঁড়ো লঙ্কা আমি ব্যবহার করব না। কাশ্মীরি লাল লঙ্কা একটু দেব, সেটা কোনো কারণবশত ক্যামেরা বন্দি হয়নি, তার জন্য দুঃখিত। কাশ্মীরি গুঁড়ো লঙ্কা একটু দেব কালার হওয়ার জন্য। এরপর টমেটো কেটে রাখা 2টি টমেটো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব টমেটোগুলো ভালো করে কষানো হয়ে গেলে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম বন্ধুরা। আবারও কিছুক্ষণ কষাতে থাকবো মশলাগুলি। টমেটোর সঙ্গে মশলাগুলি ভালো করে কষে নিয়ে তারপরে মাছ দেব। ভালো করে কষানো হয়ে আসলে এখানে আমি জল অ্যাড করব। জল দিয়ে দিলাম। জল আপনারা পরিমাণ মতন দেবেন, যেমন ঝোল রাখবেন তেমন। আমি এখানে বেশি ঝোল রাখবো না, যেহেতু ভোলা মাছের ঝাল করছি, তার জন্য এখানে কম ঝোলই রাখবো। মাছগুলো দিয়ে দিলাম। জল ফোটানো হলে দিলে বা জল না ফুটলেও দিলে স্বাদের কোনো তারতম্য হয় না। তো জল না ফুটিয়েই আমি দিয়ে দিলাম, ঝোলটা না ফুটিয়ে মাছগুলো দিয়ে দিলাম। ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ হতে দিলাম। কিছুক্ষণ পর ফিরে আসলাম বন্ধুরা। একদম শেষে ধনেপাতা অ্যাড করে দিলাম। এরপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ হতে দেব। এরপর ঢাকনা খুলে দেখে নেব। আমার ভোলা মাছের ঝাল রেসিপি সম্পূর্ণ কমপ্লিট পরিবেশনের জন্য। এরপর একটা সার্ভিং বাউলে তুলে নিয়েছি আমি মাছগুলোকে। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আমার ভিডিওটি ভালো লাগে থাকলে একটি লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।